সমুদ্রের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বয়ে যাবে বাংলার উপর দিয়ে, ধেয়ে আসছে দুর্যোগ। তো এ নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার উপর প্রভাব ফেলবে এই নিম্নচাপ, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ শনিবার সকালের বদলে গতকাল বিকেলের নিম্নচাপের পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। আগে পরিণত হওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠে বেশিক্ষণ থাকবে নিম্নচাপ। এর ফলে কিছুটা শক্তিও বাড়বে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে নিবিড় এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ দুপুরের দিকে এটি বাংলার ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগাবে। আজ 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। বেশি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। পার্বত্য ও পাহাড় লাগোয়া জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ সকাল 5:30 পর্যন্ত 21 জুলাই থেকে 27 জুলাই এখনো 44% বৃষ্টির ঘাটতি রয়েছে। নিম্নচাপের প্রভাবেও এই ঘাটতি খুব একটা মেটার সম্ভাবনা নেই। ফলে জুনের পর জুলাই মাসটাও বৃষ্টির ঘাটতি নিয়ে শেষ করতে হবে দক্ষিণবঙ্গকে। বৃষ্টি আসছে প্রায় গোটা কলকাতা জুড়েই আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টি। দিনে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পয়লা বৃষ্টি। দিন ও রাতের তাপমাত্রা 1 ডিগ্রি করে কমবে আজ। বৃষ্টি আগে পড়বে, জলীয় বাষ্পের আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়। কাল রাতের তাপমাত্রা 28 ডিগ্রি, কাল দিনের তাপমাত্রা 32.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাপ 73 থেকে 82%। বেলা বাড়লে তা একসময় 100%-এরও কাছাকাছি পৌঁছাবে।